হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি শিরিষ দিয়ে যে পিঠাগুলো তৈরি করে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠাগুলো তৈরি করার জন্য আমি পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়ে নিলাম। তো এখন আমি বাটির মধ্যে নিয়ে নেব চালের গুঁড়া। চালের গুঁড়ার মধ্যে এখন দিয়ে দেব লবণ দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেব। এখন আমি চুলাতে বসাই দিলাম একটা হাঁড়ি, যেই হাঁড়িতে আমি পিঠাগুলো ভাপ দেব। তো দেখুন এক এক করে সিরিঞ্জ পিঠাগুলো তৈরি করতেছিল। তো এইভাবে আমরা সবগুলা পিঠা তৈরি করে নিতেছিলাম। তো দেখুন আমাদের পিঠাগুলা খুবই সহজ পদ্ধতিতে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। একবার তৈরি করে নিলে আপনারা অনেক দিন খেতে পারবেন। তো এখন আমি এক এক করে পিঠাগুলো ভাপ দিয়ে নেব। তো দেখুন আমি পিঠাটা ভাপ দিয়ে উঠাই নিছি। তো এরকম করে আমি প্রত্যেকগুলো পিঠা সুন্দর করে ভাপ দিয়ে নেব। তো দেখুন আমি সুন্দর করে পিঠাগুলো ভাপ দিয়ে উঠে নিয়ে নিলাম থালিতে। তো আমি একে একে সবগুলা পিঠা ভাপ দিয়ে থালির মধ্যে উঠাই রেখে দিতেছি। আর ওই দিক দিয়ে দেখুন ওরা দুই বোন মিলে পিঠাগুলো তৈরি করতেছিল। এক পর্যায়ে আমার পিঠাগুলো ভাপ দেওয়া সবগুলা শেষ। তো দেখুন আমি একটা থালির মধ্যে পিঠাগুলো ভাপ দিয়ে রেখে দিয়েছি। এখন ভাপ দেওয়া পিঠাগুলো আমি রোদে শুকাতে দেব। রোদে শুকাতে দেওয়ার জন্য আমি প্রথমে বিছিয়ে নিলাম একটা পাটির ওপর বিছিয়ে দিলাম একটা কাপড়টা বিছিয়ে আমি সুন্দর করে নিয়ে নিলাম। এখন ভাপ দেওয়া পিঠাগুলো এক এক করে সুন্দর করে বিছিয়ে দিয়ে দেব। তো দেখুন এক এক করে সবগুলা পিঠা সুন্দর করে রোদে শুকানোর জন্য আমরা দিয়ে দিছি। এইভাবে আপনারা সবগুলা পিঠা রোদে শুকিয়ে নেবেন। তো আমি রোদে শুকিয়ে নিয়ে নিলাম। তো আমি কিছুক্ষণ রোদ দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম। তো দেখুন রোদে শুকানোর পর পিঠাগুলো কিরকম হয়েছে। তা এখনো ভালো করে শুকায়নি, পিঠাগুলো আরো রোদ দিয়ে শুকাতে হবে। প্রথমে আমি অল্প রোদে পিঠাগুলো শুকিয়ে নিছি। পিঠাগুলো আবার রোদ দিয়ে আরো শুকাতে হবে। তো পিঠাগুলো রোদ থেকে এনে আমি গুছাই নিয়ে নিলাম। কি খাও তুই বা? আমি ব্রকলি খাই। কাঁচা ব্রকলি খাইতারা তুমি? জি। ব্রকলি কি অনেক স্বাদ? জি, স্বাদ কে সেই স্বাদ।